হেই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতোই ওয়েলকাম টু ফ্রিল্যান্সার অ্যাক্টিভিটি। তো আজকে বন্ধুরা আমরা জানবো টি শার্ট ডিজাইনের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক সম্পর্কে। হ্যাঁ, টপিকটি কি? টপিকটি আপনাদেরকে দেখানোর জন্য আমি অলরেডি কিন্তু স্ক্রিনের মধ্যে এক্সাম্পল হিসেবে রেখে দিয়েছি। আমার একটা অভ্যাস হচ্ছে, আমি যেই জিনিসটা দেখব বা আমি যেই জিনিসটা করব এটার কিছু ডকুমেন্টস আমি রেখে দিই। তো বরাবরের মতোই আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু কয়েকটা স্ক্রিনের মধ্যে এই কি রেখে দিয়েছি। আমার এই যে এক্সাম্পল হিসেবে কয়েকটি টি শার্টের কপি রেখে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব। দেখেন, আমাদের আজকের টপিক হচ্ছে কি, এই যে দেখেন এইখানে কিছু লেখা আছে, এইটা কিভাবে করা হয়েছে বা এইটা কিভাবে করা হয়েছে, তারপরে যে সাকসেস লেখাটা এটা কিভাবে মুড়িয়ে করানো হয়েছে। হ্যাঁ, বা আমি বা এইখানে যে কয়েকটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন, আমি বা এগুলো কিভাবে করলাম, এগুলো ইনশাল্লাহ আজকে স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। তো দেখেন, এগুলো এই যে এখানে লেখাগুলো আছে, এগুলো কিন্তু টি শার্ট ডিজাইনে মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট। এগুলো দিয়ে বর্তমানে অনেকেই কিন্তু আর্নিং করতেছে বা এই প্রসেসিংটা বা এইভাবে কি করতেছে, শুধু এই যে এই লেখাগুলো এইভাবে ডিজাইন করে কিন্তু অনেকেই টি শার্ট ডিজাইন করে আর্নিং করতেছে। তো আজকে এইগুলো কিভাবে করতে হয় বা এই লেখাগুলোকে আপনি কিভাবে মুড়িয়ে লিখতে পারেন বা ঘুরিয়ে বাঁকা করে উপর নিচ করতে পারেন, আজকে ইনশাল্লাহ টোটালি জানার চেষ্টা করব। তো দেখেন, আমি এইগুলোকে এইখানে ছোট করে রেখে দিচ্ছি। শিফট অল্ট থাম। আমি এইগুলোকে আমি কি করতেছি, আমি এক পাশে আমি রেখে দিচ্ছি। ওকে, সাপোজ আমি এখানে রেখে দিলাম। আচ্ছা, হ্যাঁ এখানে আমি রেখে দিলাম। ওকে, আমি এগুলোকে কেটে দিচ্ছি। আচ্ছা, ধরেন আমেরিকা। হ্যাঁ, তো এটার জন্য কি করব, আমরা যদি এইভাবে কাজ করতে চাই তাহলে প্রথমে আমরা যে কোনো একটা লেখা লিখব। ঠিক আছে, লেখা লেখার পরে এটাকে সিলেক্ট করে তারপর আমরা কোথায় যাব, এই যে ইফেক্ট, উপরে ইফেক্ট আছে, উপরে ইফেক্টে আমরা চলে যাচ্ছি। ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে আর্কে যাব। হ্যাঁ, আর্কে যাব। তারপর দেখেন, এই যে প্রথমে কিন্তু এইভাবে দেওয়া থাকবে না, আপনার কাছে এইভাবে এটা শো করবে। ঠিক আছে, আমি সবগুলো ইয়া করে নিচ্ছি। দেখেন এইভাবে, মানে এইভাবে টোটালি শো করবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ এইভাবে শো করবে। তো আপনি যদি এটাকে আমার মতো ডিজাইন বা এই যে ডিজাইনার বাই যিনি যারা করেছে এই ডিজাইনগুলো তাদের মতো করতে চান, তাহলে কি করবেন, লেখাটাকে লিখবেন। সাপোজ আমি আমেরিকা। আচ্ছা, আমি আমেরিকাটাকে একটু কপি করে এখানে রেখে দিচ্ছি। ধরেন আমি বাংলাদেশ দিলাম, বা ফ্রিল্যান্সার আইটি বিডি। হ্যাঁ, আমি ফ্রিল্যান্সার আইটি বিডি লিখে দিলাম। তো ফ্রিল্যান্সার আইটিবিডি লেখার পরে আমি কোথায় যাব, আচ্ছা ধরেন আমার লেখাটা এইভাবে আছে, তো আমি চাচ্ছি কি এইভাবে করব বা এইভাবে করব। তো এগুলো কিভাবে করব, এগুলোর জন্যই আমরা এইখানে চলে যাব, ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে প্রথমে আর্ক, তারপরে কি যাব, এই যে দেখেন এটা হরিজন্টাল টাইপ আছে। তো আপনি এইভাবে মুড়িয়ে নিলে কিন্তু এটা মানে উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, উপরের দিকে এটা বাঁকা হয়ে উঠে যাবে। এই যে দেখেন, আপনি যত কমাবেন, আপনি দুইভাবে কমাতে পারেন। একটা হচ্ছে এইভাবে মাউসকে ড্র্যাগ করে এইভাবে করতে পারেন এক, আর দুই হচ্ছে আপনি এই যে এইখানে আপনি চাইলে ম্যানুয়ালিভাবে করে নিতে পারেন। মানে এখানে কিন্তু -6% আছে, আপনি চাইলে এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, আমি এই যে ওকে দিয়ে দিলাম। এই যে দেখেন উপরে হয়ে গেছে। ঠিক আছে, তো আমি আবারও যাচ্ছি কোথায়, ওয়ার্পে, ওয়ার্পে যাওয়ার পরে এই যে আর্ক। ঠিক আছে, সরি। আচ্ছা, আমি ধরেন এই যে এটাকে নিলাম আমেরিকাকে। হ্যাঁ, আমেরিকাকে আমি নিলাম, নেওয়ার পরে আমি কপি করে এখানে নিচ্ছি। তো আমি চাচ্ছি এটাকে কি করতে, এই কাজগুলো করতে। তো এই কাজগুলো করার জন্য আমি
ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে ওয়ার্পে আর্ক, আর্ক থেকে এই যে আপনার কাছে, আমার কাছে শো করতেছে মানে কি আমি এর আগে কাজ করেছিলাম, ঠিক আছে। তো আপনার কাছে কিন্তু এমন আসবে না, আপনার কাছে আসবে সব কিছু একদম কি মানে এইভাবে, হ্যাঁ এইভাবে সমান সমান আসবে। তো আপনি এটাকে কি করবেন এখন, আমি সাপোজ এই যে দেখাচ্ছি এটাকে ব্লেন্ড করে যদি আমি এই পাশে ব্লেন্ড করি তাহলে এই পাশে আস্তে আস্তে দেখেন এটা কিন্তু উপরে লেখাটা উপরে উঠে যাচ্ছে, আর এদিকে কিন্তু মানে কি এই লেখাটা কিন্তু উপরে উপরে উঠে যাচ্ছে, আর এদিকে কি নিচু হয়ে যাচ্ছে, মানে এইটাকে একটু ইয়ে হয়ে যাচ্ছে আর লেখাগুলো উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন, ঠিক আছে। তো আপনি এইভাবে পারেন, আপনি যত করবেন ততই কিন্তু বাড়বে। তো আপনি আবার এই পাশে যান, এই পাশে গেলে লেখাগুলো তো নিচে চলে যাবে অটোমেটিকলি, লেখাগুলো নিচে চলে যাবে, এই যে দেখেন, ঠিক আছে। আপনি যত যাবেন এটা কিন্তু ততই হবে, ওকে। আচ্ছা এখন এই যে এই পাশে যে হরিজন্টাল এটা আছে, এটা এটা যদি আপনি এইভাবে করেন তাহলে দেখেন কি হচ্ছে। আবার এদিকে আনেন, এটা হচ্ছে কি মানে এক পাশ একটু চেপে যাচ্ছে আর এক পাশ কি হচ্ছে একটু প্রশস্ত হয়ে যাচ্ছে বা পাশ হয়ে যাচ্ছে, তাই না। এই যে দেখেন এই পাশটা কিন্তু, এই কর্নারটা কিন্তু একটু চেপে গেছে, তাই না, একটু চেপে গেছে, চিকন হয়ে গেছে, আর এই দিকটা একটু মোটা হয়ে গেছে। আচ্ছা এখন এইটা আসছেন ভার্টিক্যালটা, ভার্টিক্যালটা হচ্ছে কি এই যে দেখেন, ভার্টিক্যালের খেলা দেখেন, দেখছেন এটা, এই যে এটার কাজ হচ্ছে এই যে উপরটা কি হবে, এই এই দিকটা এই প্রশস্ত হয়ে যাবে বা সরে যাবে, আর এই 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 যে জায়গাটা দেখেন এটা কিন্তু কি মানে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে, তাই না। তো এটা দেখেন, আচ্ছা তো আপনি এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন এটা কিন্তু ছিল হরিজেন্টাল, তাই না, হরিজেন্টাল এটা ছিল এমন। তো আবার আপনি হরিজন্টাল থেকে যদি এই এদিকে ভার্টিক্যালে যান তাহলে এই যে দেখবেন মানে এই ডিজাইনটা কিন্তু অন্যরকম হয়ে যাবে বা ফন্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন। আচ্ছা এই যে এখন যে লুকটা আসছে এমন কিন্তু আমি নিজে অনেক অনেক ক্ষেত্রে দেখেছি, ঠিক আছে। আমি অনেক কি দেখেছি, আমি পেপারে দেখেছি বা অনেক ডিজাইনারদের করতেও দেখেছি, ঠিক আছে। তো আপনি এই এই যে দেখেন এখন কিন্তু লোকটা মোটামুটি ভালো একটা লুক দেখাচ্ছে, তাই না। তো আপনি এগুলো করে নেবেন, আর এগুলো কিন্তু বেশিরভাগ ইউজ হয়ে থাকে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার কাজে, এই ব্যানারের কাজে দেখবেন এগুলো হয়ে থাকে, চিপসের কাজে, তারপর কি ওই যে আপনার মানে ওই যে প্রোডাক্ট আছে না, চিপস, তারপর বিস্কিট, এগুলোর মধ্যে কিন্তু এগুলো বেশিরভাগ ইউজ হয়ে থাকে। দেখেন আপনি এটাকে এইভাবে দিবেন, এই যে এই জায়গাটা ছোট হয়ে যাবে আর এটা প্রশস্ত হয়ে যাবে বা ছড়ে যাবে, তাই না। তো দেখেন, আচ্ছা এইটাতে আসেন, এই যে দেখেন এটা কিন্তু এখন এমনটা হয়ে গেছে যে আমরা যে ওয়াইফাই এর ইয়া দেখি নেটওয়ার্কটা, তো এইটাই কিন্তু মানে এমনই হয়ে যাচ্ছে বা এমনই দেখাচ্ছে, তাই না। তো এইভাবে আপনারা দেখতে পারেন, আপনার প্রয়োজন মাফিক আপনি কিন্তু নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা ভার্টিক্যালটা এইগুলো কিন্তু সেম, ঠিক আছে, একটু এদিক সেদিক হয় আর কি। আচ্ছা আমি চাচ্ছি এটা আমার কাছে ভালো লাগছে, তো আমি এটাকে কি করব, আমি রেখে দিচ্ছি, ওকে। এখন কিন্তু দেখেন এটাতে আমি কাজ করতে পারতেছি না, এই যে উপরে আমেরিকা যে আমাদের যে প্রথম যে পয়েন্টটা ছিল ওইটা আসতেছে, বা প্রথম যে ডিজাইনটা ছিল বা যেই ইয়াটা ছিল লোকটা ছিল এইটা আসতেছে, এটা এখন আমি যদি এটাকে কাজ করতে চাই তাহলে কি করব বলুন তো। এটাকে কাজ করতে হলে আমি যে এখানে অবজেক্টে যাব, ঠিক আছে, অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, হ্যাঁ এখন কিন্তু আমি কাজ করতে পারবো। এখন আমি চাইলে আমি একটা কি করতে পারি, আমি একটা কন্ট্রোল শিফট অল্টার দিয়ে আমি ছোটো করে নিচ্ছি, হ্যাঁ আমি চাইলে এটাকে ভিন্ন একটা কালার দিতে পারি। তো এর জন্য কি করব, এই যে এটাকে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে তারপর এই যে
দেখছেন? এই যে দেখেন, এই যে দেখেন, আমি যেই কালারটা চাচ্ছি এই কালারটা কিন্তু কি হচ্ছে, নিয়ে নিচ্ছে। ওকে, আচ্ছা আমরা এই কালারটা দিয়ে নিচ্ছি। তারপরে সাপোজ আপনি আপনি কিন্তু আমি এটাকে অল্টার শেপে কপি করে নিচ্ছি। তো আমি চাচ্ছি কি এইখানে প্রত্যেকটাতে এক একটা করে কালার দেওয়ার জন্য, তাহলে কি করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, তারপরে এই যে আমি চাচ্ছি এইটাতে আমি একটা কালার দিয়ে দিই। ওকে, আমি সাপোজ এই কালারটা দিব। হ্যাঁ, তারপর এইটাতে এবং এইটাতে আমি দুইটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন, সাপোজ আমি এই কালারটা দিয়ে দিব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু এইভাবে কালার করতে পারেন পার্ট বাই পার্ট। তারপরে সাপোজ এই কালারটা দিলাম। এই যে হ্যাঁ, আপনারা, আমি আর পুরোটা দেখাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কি করতে পারেন, কালারাইজ করতে পারেন বা অপটিমাইজ করতে পারেন। আচ্ছা, এখন আমি আসি, ধরেন আমি আবারও গেলাম, আবার কোথায় যাব, ইফেক্ট, ইফেক্টে, ইফেক্টে ওয়ার্প, ওয়ার্প থেকে এই যে আমরা তো এটা দেখলাম, এখন আমরা দেখব আর্ক লোয়ার। এই যে আর্ক লোয়ারের কাজটা হচ্ছে এটা, আমি হরিজন্টালে যাচ্ছি, এগুলো ঠিক করে দিচ্ছি। এগুলো এলোমেলো দেখাচ্ছে কি, কারণ আমি কিছুক্ষণ আগে এগুলোর কাজ করেছি, বুঝতে পারছেন? কিছুক্ষণ আগে আমি এগুলোর কাজ করেছিলাম, এই জন্য আমার কাছ থেকে এই মানে সমানে সমান না এসে এদিক সেদিক আসতেছে, কারণ কি আমি এটা রিসেন্টলি কাজ করেছিলাম। ওকে, তো দেখেন এখন আমরা এই যে লোয়ার এরিয়াটাতে আসলাম। এই যে আমি বলছিলাম কি, যে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, এগুলো হচ্ছে এই যেমন আমরা বেশিরভাগ এগুলো কোথায় দেখি, গেঞ্জির মধ্যে, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে আমি সাপোজ এটাকে আমি দেখাচ্ছি, সরি, কন্ট্রোল জেড, এই যে আমি বড় করে নিচ্ছি। এখন এই যে আমি এটা করলাম, এটা কিভাবে করলাম, আর এগুলো কিন্তু গেঞ্জির মধ্যে থাকে। আমাদের বাংলাদেশের মধ্যে বেশিরভাগ এই পরা হয় না এই টি শার্টগুলো বা এই ডিজাইনগুলো, কিন্তু আপনি বাইরের কান্ট্রিতে যদি লক্ষ্য করে দেখেন কিংবা তাকেন, আপনি দেখবেন বাহিরের বেশিরভাগ মানুষই কিন্তু এমন ডিজাইনের টি শার্টগুলো পরতেছে। সাপোজ এই যে এমন এমন এমন, হ্যাঁ, এরা এগুলো পরতে পছন্দ করে। তো আমি এই যে এখন এই যে এই ফোনটাকে কিভাবে এমন করলাম এটা দেখাবো। তো এটার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইফেক্ট, ইফেক্টে যাওয়ার পরে ওয়ার্প, ওয়ার্প থেকে আর্ক, আর্ক লোয়ার, এই যে আর্ক লোয়ার যাওয়ার পরে তারপর হরিজন্টাল দিয়ে দিলাম। দেন আমি এগুলোকে কি করে নিচ্ছি, সমান করে নিচ্ছি। ঠিক আছে, তো ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে আপনি এদিকে যত কমাবেন বাড়াবেন ততই আপনারটা ইয়া হবে, বুঝতে পারছেন? এই যে দেখেন, আচ্ছা আমি এটাকে বোঝাই আগে। তো আপনি যদি এই দিকে, এটা হচ্ছে মাইনাস, আমি যেই বর্তমানে পজিশনে আছি এটা কিন্তু মাইনাস, হ্যাঁ মাইনাসে আছে। তো আমি চাইলে এইভাবে নিতে পারি। আবার যদি এই যে দেখেন, এটা এইভাবে এইভাবে নেবেন না ভুলেও, কারণ আপনার একটা লিমিটেশন রেখে আপনি নেবেন, তাই না? যাতে আপনার ডিজাইনটা সুন্দর হয় বা আপনার কাজটা ভালো হয়। তো দেখেন, আমি সাপোজ এটাকে রাখলাম, ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি এখন একটু ভালো দেখাচ্ছে। তো তারপরে আপনি চাইলে এইভাবে নিতে পারেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ডিজাইন অনুযায়ী, আপনার যখন যেটা লাগবে আপনি এটা নিতে পারেন। ওকে, এই যে দেখেন, দেখেন, তারপর এটা দেখেন, আচ্ছা আমরা এটাকে নিলাম। তারপর ভার্টিক্যালটা দেখি, ভার্টিক্যালটা হচ্ছে কি, এই যে এটা
একটু ঢেউয়ের মতো হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন, মানে এটা এমন একটা ইয়া যে একটা ঢেউয়ের মতো হয়ে গেছে, তাই না? দেখেন এটা হচ্ছে বর্তমানে মাইনাস পয়েন্টে আছি, আর এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো দেখেন আপনি হরিজন্টালটা দেখতে পারেন, এই যে, ঠিক আছে। এগুলো আপনি একটু স্মুথলি দেখে নেবেন, যত দেখবেন ততই কিন্তু আপনার কাছে ইজিলি মনে হবে এবং আপনার কাছে কাজগুলো সহজ মনে হবে এবং আপনার করতেও ভালো লাগবে, তাই না? তো ভার্টিক্যালটা দেখেন, এই যে এগুলো আপনি দেখে নেবেন। আমি আবারও বলতেছি, এগুলো কিন্তু বেশিরভাগই ইউজ হয়, এই যে ফন্টের যে ইয়াগুলো, এগুলো কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু বেশিরভাগই ব্যবহার হয় কোথায়, আপনার সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনে, তারপর ওই যে প্রোডাক্ট ডিজাইনে, এই বিস্কিটের, তারপর বিভিন্ন ওই যে প্রোডাক্টের যে ইয়াগুলো আছে ওই ডিজাইনগুলোতে বেশিরভাগই ব্যবহার হয়। ওকে, আমি এটাকে রাখলাম। তারপর এই যে দেখেন, এটা কিন্তু আমি কাজ করছি এমন লাগে, তাই না? এই যে এখন উপরে একটা আমেরিকা, মানে আমার যে প্রথম যে ইয়াটা ছিল ওইটা আসছে। আমি আবারও বলতেছি, এটা আমি কিভাবে করব, যে এটাকে আমি, মানে এটা এই যে আমার ডিজাইনটা কিন্তু এমন, কিন্তু এই যে এটা ক্লিক করার পরেই কিন্তু এমন আসতেছে। তো আমি এখন কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিছি, এখন কিন্তু আর আসে না বা সমস্যাটা দেখা দিচ্ছে না, তাই না? তো আপনি চাইলে এটাকেও কি করতে পারেন, একটা কালারাইজ করতে পারেন। এই যে দেখেন, কালারটা ভালো লাগতেছে না, আমরা চাচ্ছি এমন একটা কালার দেব, বা আমরা আচ্ছা এখান থেকে একটা কালার দিতে পারি, এই যে কালারটা দিতে পারি। ওকে, সাপোজ এমন একটা কালার দিলাম। ওকে, তো এটা তো দেখলেন এটা কিভাবে করবেন। আপনি আমার চেয়ে আরো বেশি সময় নিয়ে করবেন, আপনি আরো সুন্দর করতে পারবেন। ওকে, তো আসেন এখন আমরা নেক্সটে যাই। আবারও আমি কি করলাম, এটাকে কপি করে আনলাম, তারপর আমি এটাকে একটা নাম দিয়ে দিলাম, ধরেন আমাদের দেশের নাম দিয়ে দিই বাংলাদেশ। ওকে, তো সাপোজ আমি এই যে বাংলাদেশটা দিলাম। এখন আমাদের আরো অনেক কাজ আছে, তো আমরা এগুলোকে স্টেপ বাই স্টেপ দেখব। এই যে এখন আর্ক আপার দেখব, ঠিক আছে? আর্ক আপার বলতে এই যে দেখেন, তখন আমরা একটু আগে কাজ করেছি কি, এই যে লেখাগুলো কিন্তু উপরে উঠে গেছে, তাই না? আর এদিকে একটা কার্ভের মতো হয়ে গেছে, মানে এই যে দেখেন এইভাবে একটা কি হয়ে গেছে, এটা মানে এই জায়গাটা একটু বাঁকা হয়ে লেখাগুলো উপরে উঠে গেছে। আর এখন আমরা দেখতেছি যে এই লেখাগুলো কি হয়ে যাচ্ছে, মানে একটু নিচের দিকে এসে পড়ছে, আর এই জায়গাটা একটা মানে কি হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে, বা যেমন এই নিচু হয়ে গেছে, তাই না? এমন একটা ভাব। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ আসতেছি। তো দেখেন, আপনি এই যে লেখাটাকে যদি চান যে দুই পাশে কি হবে, মানে এমন একটা ফিল আসবে যে আমরা কাজ করেছিলাম একটু আগে, যে লেখাটা উপরের দিকে উঠে গেছে আর এদিকে একটু এই মানে কার্ভ হয়ে গেছে। আর এখন দেখতেছেন কি, এই যে এইভাবে একটা বাঁকা হয়ে গেছে লেখাটা, আর দুই পাশে একটু নিচের দিকে সরে গেছে, ঠিক আছে? তো দেখেন আপনি চাইলে এইভাবে করতে পারেন। তারপরে যে আসেন, এখন আমরা এটা কিন্তু একটা পরিচিত একটা ইয়া, আমরা বেশিরভাগ বেশিরভাগ আপনি লক্ষ্য করে দেখলে দেখতে পারবেন যে এমন যে বর্তমানে যে ফিল্ডটা আছে, এমন অনেক অনেক ডিজাইনাররা এইভাবে ডিজাইন করে থাকে, কি
এই লেখাগুলোকে, ঠিক আছে। তো আপনি এগুলো করে নিতে পারেন। ওকে, আমি শর্টলি বোঝানোর জন্য বা দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো এটা দেখেন, এটা আবারও বলি, এটার কাজ হচ্ছে কি হরিজন্টাল, এটা কিন্তু মাইনাস সাইড, মাইনাস পয়েন্ট। এটার কাজ হচ্ছে আপনার এক পাশকে একটু ছোট করে দিবে, আর এক পাশকে মানে একটু চওড়া করে দিবে বা পাশ করে দিবে। দেখেন, এই যে দেখেন, এই জায়গাটা কিন্তু, এই সাইডটা কিন্তু কি হয়ে গেছে, মানে লম্বা হয়ে গেছে এবং পাশ হয়ে গেছে। আর এই যে সাইডটা দেখেন, এটা কিন্তু মানে চিপে গেছে, তাই না? মানে এই এই দিকটা একটু মানে চেপে গেছে বা চিপে গেছে। আর এই দিকটা দেখেন, এটা কিন্তু ফাঁস হয়ে গেছে বা প্রশস্ত হয়ে গেছে, তাই না? তো দেখেন এই পাশে, আবার এই পাশে হলে কি হবে, আপনার এই জায়গাটা কি হবে, বা এই সাইডটা চেপে যাবে, আর এই সাইডটা কি হবে, মানে ওই মানে ওইটার বিপরীত হবে আর কি। ঠিক আছে, ওইটার বিপরীত হবে আগেরটার। দেখেন, আপনি যত দিবেন ততই হবে। তো আমরা কিন্তু এই ডিজাইনগুলো অনেক সময় দেখি, ঠিক আছে। আপনি দেখছেন কিনা জানি না, তবে আমি দেখছি। এই যে দেখেন, এইগুলো একটু সময় করে দেখবেন, ঠিক আছে। তারপরে দেখেন, আমি আবার এটাতে গেলাম, যাওয়ার পরে ওয়ার্প, ওয়ার্প দেখে এই যে আর্কে গেলাম, ঠিক আছে। এই যে আর্কে যাওয়ার, এই যে এখন দেখেন খেলাটা, কিছুক্ষণ আগে দেখেছিলাম কি, আর এখন দেখতেছি কি। দেখেন, আপনি এই লেখাটাকে আমরা যখন এই মাইনাসে দেব, তাহলে কিন্তু ওই নিচের দিকে মানে সরে যাবে। দেখেন, নিচের দিকে সরে যাচ্ছে। আর যখন আমরা কি করব, এটা কিন্তু বর্তমানে এই যে দেখেন প্লাস পয়েন্টে আছে, প্লাস পয়েন্টে হলে উপরে বেড়ে যাবে, তাই না? প্লাস পয়েন্টে হলে কি হবে, উপরে বেড়ে যাবে। তো দেখেন, তারপরে যে হরিজন্টাল, এটা কিন্তু সেম, মানে হরিজন্টাল যত ইয়া আছে, এই যখন আমরা মাইনাসের দিকে চাপবো, তখন এক পাশ কি হয়ে যাবে, একটু চেপে যাবে, তারপর আরেক পাশ একটু প্রশস্ত হয়ে যাবে বা চওড়া হয়ে যাবে, তাই তো? দেখেন, এখানে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এই যে দেখেন, এখন কিন্তু আমরা প্লাস পয়েন্টে আসতেছি। প্লাস পয়েন্টে আসা মানে এইটা একটু চেপে চেপে যাবে এই সাইডটা, এই অংশটা। আর এই সাইডটা কি হবে, এটা আরো বড় হয়ে যাবে। দেখেন, এই যে দেখেন, ঠিক আছে। তো আপনারা এগুলোকে যত সময় নিয়ে দেখবেন, ততই কিন্তু ভালো করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিক, ঠিক আছে। আপনারা একটু এই দিকগুলো দেখবেন, যত দেখবেন, যত প্র্যাকটিস করবেন, ততই ভালো করবেন। আচ্ছা, আমার কাছে এটা ভালো লাগছে, আমরা এটা এটা রাখতে পারি, এটা মন্দ না, তাই না? আচ্ছা, এখন দেখেন, আমি চাচ্ছি এটাকে কাজ করতে। এখন যদি আমি আরেকবার ইফেক্ট, এই যে বর্তমানে আমি কিন্তু ইফেক্ট টুল থেকে বেরিয়ে আসছি। এখন যদি আমি আবার কাজ করতে চাই, তাহলে আবার আমাকে ইফেক্টে যেতে হবে, ইফেক্টে যাওয়ার পরে আবার ওয়ার্প দিতে হবে, ওয়ার্প দেওয়ার পরে আবার আর্ক করতে হবে, তাহলে কিন্তু আমারটা হিবিজিবি হয়ে যাবে। তো আমি চাচ্ছি এটাকে একটু কাজ করতে, তাহলে কি করব, বা এডিট করতে, ঠিক আছে, এডিট করতে চাচ্ছি। এখন কি করব, আমি যদি এই ইফেক্টে যাই, তাহলে কিন্তু আমার কাজটা আরো হিবিজিবি হয়ে যাবে, এটার উপরে আরেকটা কাজ পড়বে, টোটালি একটা মানে হযবরল অবস্থা হয়ে যাবে, তাই তো? কিন্তু আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এটাকে মানে এডিট করতে। তাহলে কোথায় যাব, এই যে এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে যাওয়ার পরে দেখেন এইখানে আপনার এই যে অ্যাপিয়ারেন্স একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্স অপশন আছে। আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্সে গেলে কিন্তু আপনি এটাকে কি করতে পারবেন, এই এডিট করতে পারবেন। সাপোজ এই এই যে দেখেন, এই যে আমি এটা কিন্তু হাইড করে দিছি। হাইড করে দেওয়ার পরে এই যে
হাইড করে দিছি। দেওয়ার ফলে কি হয়েছে, আমার যে প্রথমে যে ইয়াটা ছিল, ফন্টের যেই মানে লোকটা ছিল, এই লোকটা চলে আসছে। এখন আবার আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে আবার এই যে কাজ করছি, হ্যাঁ, এই কাজের ইয়াটা আসছে, তাই তো। এখন দেখেন, এই যে দেখেন, আপনি আপনি কোথায় কাজ করছেন, এই যে আর্ক লোয়ার, হ্যাঁ, আর্ক লোয়ার, তারপর আর্ক, এই যে এগুলো কিন্তু সবগুলো এখানে আছে। তো আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, এই যে, আচ্ছা আমি এটা দিচ্ছি না, এই যে ফিল কালার, আপনি চাইলে কি করতে পারবেন, ফিল কালারে গিয়ে আপনি চাইলে এইখানের যে লেখাটার ইয়াটা আছে, কালারটা আছে, আপনি কালারটার এই চেঞ্জ করতে পারবেন। কি করতে পারবেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, আপনি আপনার খুশি মতো কি করতে পারবেন, এখানে চেঞ্জ করতে পারবেন বা এডিট করতে পারবেন। তো দেখেন, তো বোঝা গেছে, আমরা যদি কাজ করতে চাই বা এডিট করতে চাই তাহলে কি করব, আমরা ইফেক্টে না গিয়ে, ইফেক্টে গিয়ে যদি আবার কাজ করেন তাহলে কিন্তু হযবরল অবস্থা হবে। আর যদি আপনি এটাকে সিলেক্ট করে তারপর কোথায় যান, উইন্ডোতে যান, উইন্ডোতে যাওয়ার পরে অ্যাপিয়ারেন্সে যান, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে কিন্তু এই অপশনগুলো শো করবে। তো আপনি চাইলে এখান থেকে আমি যে বর্তমানে যে একটু আগে কিছু এই কাজগুলো দেখাইছি কিছু, ওইগুলো আপনি করতে পারেন, ঠিক আছে। তো আচ্ছা, এটাকে আমরা কি করে নিচ্ছি, এই যে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। তো দেখেন, এইভাবে আপনি কাজ করতে পারেন, ওকে। আচ্ছা আমি এইটাকে এইখানে রেখে দিলাম। আচ্ছা, এখন আপনারা এইগুলো দেখে নেবেন, ঠিক আছে। আমি এইখানে যেই কয়েকটা সিম্বল বা কয়েকটা এক্সাম্পল রেখেছি, আপনারা আমি যেইভাবে দেখিয়েছি, যেমন একটা লেখাকে এইভাবে প্রথমে লিখবেন, লেখার পরে এইখানে সিলেক্ট করে ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পরে এই যে এইখানে যাবেন, তারপরে কিন্তু এখানে অনেকগুলো কি আছে, অপশন আছে। আপনি এগুলো পার্ট বাই পার্ট বা একটা একটা করে একটু সময় নিয়ে টাইম টাইম নিয়ে আপনারা দেখবেন। যত টাইম নিয়ে দেখবেন, যত সময় দিবেন, ততই কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে, যদি আপনি একজন বিগিনার বা একজন নতুন হয়ে থাকেন আর কি, ঠিক আছে। আপনি নতুন হিসাবে যদি সময় দেন, তাহলে যত সময় দিবেন ততই কিন্তু এই জিনিসগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে একজন ডিজাইনার, বা আপনি যেই কাজগুলো এতদিন দেখে এসেছেন এইভাবে, যে এই কাজগুলো একজন ডিজাইনার কিভাবে করছে, তো আপনি টুলসগুলো দেখলে, আপনি প্র্যাকটিস করলে আপনি এগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে পারবেন, ওকে। আচ্ছা, এখন আমরা দেখি, এই যে আমরা এইগুলো একটু শর্টলি দেখে নিচ্ছি, হ্যাঁ। আমি শুধু আপনার ক্লিক করে করে দেখতেছি বা দেখাচ্ছি, আপনারা বিস্তারিত দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আবারও বলতেছি, যত প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনাদের এই জিনিসটা মনে থাকবে বা আয়ত্ত হবে, ওকে। তো কি করবেন, এই যে এইগুলোকে একটু দেখে নেবেন, হ্যাঁ, এইগুলোকে দেখে নেবেন। আপনি যত দেখবেন ততই আপনার ব্রেইনে এটা ভালো করে প্রপারলি ঢুকবে বা মনে থাকবে। তো দেখেন, এই যে এই আমরা এইটা দেখতে পারি, প্লাগটা, হ্যাঁ, প্লাগটা আমরা দেখতে পারি, এই যে মানে এটা কি হচ্ছে, এটা ঢেউ, এই যে লেখাটা ঢেউ ঢেউ হয়ে যাচ্ছে আর কি। অনেকে ভাববেন যে যদি এমন ইয়ার দেখে থাকেন, হয়তো বা অনেকে ভাবছেন বা ভাবতেছিলেন যে এইগুলো মনে হয় ভেঙে ভেঙে করে, আসলে না, এগুলো এই যে দেখেন অপশন আছে, হ্যাঁ। যদি ভেঙে ভেঙে করতে হয় তাহলে কিন্তু এমন হবে না, ঠিক আছে, এমন প্রপারলি হবে না। এই যে দেখেন এগুলো, আমি চাচ্ছি এটাকে একটু বাড়িয়ে দিতে, তারপরে এইদিকে একটু ইয়া করে দিতে, এই যে দেখেন, ঠিক আছে। তো এই যে দেখেন, আপনি আপনি চাইলে কিন্তু ম্যানুয়ালি ভাবে করতে পারেন। এই যে এই পাশে আপনি নাম্বার দিয়ে, কিবোর্ড থেকে নাম্বার দিয়ে দিয়ে আপনি করতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি মাউস দিয়ে শর্টলি করার জন্য
মাউস দিয়ে আপনাদেরকে জাস্ট একটু একটু ধারণা দিয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা আমরা চাইলে এইভাবে নিতে পারি। আমি এটাকে নিলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। ওকে, তারপরে একটা কি করলাম, একটা কালার দিয়ে দিলাম। আমরা এই কালারটা দিতে পারি। ওকে, এটাকে শিফট অল্টে ধরে ছোট করে নিতে পারি। আচ্ছা, এখন সরি, আরও কিছু কাজ আছে। এখন এই যে দেখেন এখানে, আচ্ছা তার আগে আরেকটা কথা বলি নেই, এই যে ওয়ার্ক অপশনে গিয়ে এই যে এইগুলো কিন্তু আপনি দেখতে পারেন। হ্যাঁ, এগুলো দেখে নেবেন। এই যে আমি এইটাতে গেলাম, এটা হচ্ছে ফিশ। তো আপনি এগুলো দেখে নেবেন। আচ্ছা, এখন আমি এই যে দেখেন এখানে একটা কাজ করে রেখেছিলাম, এই কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইগুলো কিন্তু আপনি দেখছেন কিনা জানি না, যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন এবং একটু মনোযোগ দিয়ে দেখেন। দেখেন এইখানে যে আমি কাজটা করছি এটা কিভাবে করলাম, এটা কিন্তু বোঝা যাচ্ছে একটা বলের মতো একটা বৃত্ত, তাই না, একটা ইলিপস টুলের মতো এমন একটা লুক আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা কিভাবে করলাম, এটা করার জন্য আমি এইখান থেকে কি করব, এই যে লেখাটা নিলাম। লেখাটা নেওয়ার পরে আমি এই যে আমি একটা এখান থেকে একটা ইলিপস টুল নিয়ে নিব। ইলিপস টুল নেওয়ার পরে শিফট অল্টার চেপে এটা সমানে বড় করে দিব। তারপরে কি করব, এই যে এই পাশে রাখবো, এটার উপরে রাখবো, এই অবজেক্টটা লেখাটার উপরে রাখবো। রাখার পরে দুইটাকে একসাথে আমি বুঝেন, আমি আবারও বলতেছি, প্রথমে আমি একটা লেখা নিয়ে নিব। তারপরে লেখাটার উপরে আমি কি করব, লেখাটা নেওয়ার পরে আমি একটা ইলিপস টুল নিব। ইলিপস টুল নেওয়ার পরে এটাকে এইভাবে আমি রাখলাম। রাখার পরে সাপোজ আমি একটা কালার দিয়ে দিচ্ছি, এই ধরেন এই কালারটা আমি দিলাম। হ্যাঁ, আমি এই কালারটা দিলাম। তারপর এইখানের আমি লেখাটার উপর আমি রাখলাম। রাখার পরে দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যাব কোথায়, অবজেক্টে যাওয়ার পরে এই যে এনভেলপ ডিস্টোর্টে যাওয়ার পরে মেক উইথ টপ অবজেক্ট, এই যে দেখেন, বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি, কন্ট্রোল জেটে গেলাম। হ্যাঁ, প্রথমে কিন্তু কি নিলাম, আমি প্রথমে আমি নিচ্ছি হচ্ছে একটা লেখা, তাই না। তো সাপোজ আমি আমার নামটা নিই, আমি আমার নামটা নিলাম। হ্যাঁ, আমি আমার নামটা নেওয়ার পরে আমি একটা ইলিপস টুল নিলাম, মানে একটা বৃত্ত নিলাম আর কি, গোল গোল্লা নিলাম। গোল্লা নেওয়ার পরে বা ইলিপস নেওয়ার পরে, ইলিপস টুল নেওয়ার পরে আমি কি করলাম, এটাকে এই লেখাটার উপরে আমি এটাকে এই অবজেক্টটাকে বা ইলিপসটাকে বা বৃত্তটাকে আমি রাখলাম। রাখার পরে এই দুইটাকে আমি এইভাবে ড্রাগ করে আমি এক মানে অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, এক করে নিলাম। তারপরে আমি অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে কি করব, এনভেলপ ডিস্টোর্ট, তারপরে মেক উইথ টপ অবজেক্ট, এই যে দেখেন, বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝে থাকেন আমাকে জানাবেন বা কমেন্ট করবেন, ঠিক আছে। তবে অনুরোধ করব, এই অংশগুলোকে আপনি যদি না বুঝে থাকেন বা বুঝতে অসুবিধা হয় তাহলে এক দুইবার দেখবেন, দেখলে আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো দেখেন আরেকটা কথা হচ্ছে, এই যে লেখাটা আমরা সাপোজ আমি এটা এই দিকে নিয়ে নিলাম, এটাকে একটু ছোট করে নিচ্ছি, শিফট অল্টা। আচ্ছা, আমরা অনেক সময় লেখা ঘুরালে আমরা কি করি, এইভাবে ঘুরিয়ে নিই, এইভাবে ঘুরিয়ে নিই, এইভাবে ঘুরিয়ে নিই, তাই না। তো আসলে এটাই কি প্রপার ওয়ে? এছাড়াও আরেকটা ওয়ে আছে যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা লেখাকে আমরা ঘোরাতে পারি। ঠিক আছে, মানে আমি চাচ্ছি কি, এই যে দেখেন আমি যদি এই লেখাটাকে ঘোরাই, হ্যাঁ, তাহলে কি হবে, দুই পাশে দিয়ে কিন্তু মানে নড়াচড়া করতেছে, তাই না। দুই পাশে কিন্তু নড়াচড়া করতেছে, এই পাশও লড়তেছে এই পাশও লড়তেছে। তো এটা কিন্তু প্রপার ওয়ে হলো না। তো আমি যদি এই লেখাটাকে
উপরে তুলতে চাই বা নিচের দিকে আনতে চাই, কিন্তু আমি চাচ্ছি যে আমার একটা দিক উপরে কিংবা নিচে উঠবে, আরেকটা দিক কি থাকবে। তো এটার জন্য কি করব, এটার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, তারপরে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে শেয়ার। এই যে দেখেন আমার কিন্তু অলরেডি আগে করা ছিল, এই জন্য এমন আসছে। তো আপনি, আমি আবারও দেখাচ্ছি, কন্ট্রোল জেড। হ্যাঁ, আপনি প্রথমে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কি করবেন, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে শেয়ার। তারপরে এই যে দেখেন আমি কি করতেছি, আমি মাইনাস করে নিচ্ছি। ওকে, হ্যাঁ এখন কিন্তু আমার সমানে সমান আছে। তো আমি আবারও ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে এই যে অপশনে চলে গেলাম। তারপরে আমি চাচ্ছি কি, এই যে আমি উপরে উঠাবো, হ্যাঁ উপরে উঠাবো চাচ্ছি। তারপরে আপনি মাউসের যে কার্সরটা আছে ওইটাতে ধরে ইয়া করলে কিন্তু পারেন, কিন্তু আমি চাচ্ছি এই যে এই পাশে। হ্যাঁ, তো আপনি উপর নিচ, এই যে আমি নিচে দিচ্ছি, আমি কিন্তু ওই যে কিবোর্ড থেকে এরো বাটন, নিচের যে এরো বাটনটা আছে এটাতে আমি চাপ দিচ্ছি, দেখেন মাইনাস হয়ে যাচ্ছে। তো আমার কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, আমার এই জিনিসটা কিন্তু এখান থেকে উঠেছে, কিন্তু এই যে জিনিসটা এটা কিন্তু আমার এই মানে জায়গার মধ্যে রয়েছে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে আমি আবার কি উপরে এরোতে ক্লিক করতেছি, তার মানে আমার মাইনাসটা সরে গিয়ে আমার কি হচ্ছে, এখন প্লাস হচ্ছে। দেখছেন, আমার একটা জিনিস আমি শুধু এটা বোঝানোর জন্য বলতেছি যে এই জিনিসটা কিন্তু জায়গার মধ্যে রয়েছে, স্টিল যে এই জায়গার মধ্যে ছিল এই জায়গার মধ্যে আছে। আমার শুধু নড়াচড়া করতেছি কি শুধু একটা পয়েন্ট। ওকে, আশা করি বোঝাতে পারছি। দেখেন আমি এটাকে, এই যে দেখেন আমি এমন করে নিলাম। ওকে, তারপর আমি একটা কালার দিয়ে নিলাম, কালারটা হচ্ছে আমার এই কালারটা, সরি। আমি এটাকে কি করব, এই যে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এখন কিন্তু আর আমার কোনো সমস্যা হবে না, এখন আমরা এই কালারটা দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে কালারটা নিয়ে নিই। ওকে, তো দেখেন আশা করি বুঝতে পারছেন। আমি আবার বলতেছি, আমি যতটুকু ট্রাই করেছি বা দেখানোর জন্য চেষ্টা করেছি, আপনি শুধু তাই না, আপনি এই এখানে গিয়ে আপনার এই যে ওয়ার্ক টুলটা আছে এটার প্রত্যেকটা দেখবেন, বা আমি আজকে ভিডিওতে যা যা দেখিয়েছি এগুলো দেখবেন, পাশাপাশি আপনি নিজে থেকে অনেক কিছু অনেক সময় নিয়ে প্র্যাকটিস করবেন, দেখবেন তাহলে দেখবেন আপনি আমার চেয়ে আরও ভালো করে প্রপারলি পেরে গেছেন। বুঝতে পারছেন, যত সময় দিবেন ততই কিন্তু আপনার জন্য বেনিফিট হবে, আপনি লাভবান হবেন, আপনি ভালো কিছু শিখতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। এই যে দেখেন এইগুলো কিন্তু, এই ডিজাইনগুলো কিন্তু, এই যে এইটা এইটা হ্যাঁ, বা এই যে এইটা, এই যে দেখেন সাকসেস, এগুলো কিভাবে কি করতে হয় বা কিভাবে এগুলো বানাতে হয় আজকে আমি দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটির শেষ দিকে এসে এটাই বলবো, আমার ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে, অন্ততপক্ষে 1% হলো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটি কমেন্ট এবং একটি লাইক করে দিবেন, তাহলে আমরা আরও নতুন ভিডিও বানাতে উদ্যত হই এবং মোটিভেটেড হই। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।